নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। নতুন সকাল থেকে দেখুন আমি সকালে সকালে সব বেড কভারই খুলে এখানে আর একটা বেড কভার পাতিয়ে দিয়েছি। তার আগে জানাই বড়োদের প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা। দেখুন আমাদের রাস্তাও রেডি, ঘরটাও মুছে নিচ্ছি। পাশে চা করতে বলেছি মাইকে, আর ঘরটাও মুছামুছি করে নিচ্ছি। শরীর ভালো নেই বলে পাশে ভাত বসিয়ে দিয়েছি। নাস্তারই হয়ে গেছে, মেয়েরা নাস্তা করেছে। আর এখন তো কলেজ বন্ধ, তার জন্য একটু লেট উঠছে বাচ্চারা সবাই। আগে রান্নাটা কেন করে নিচ্ছি না, ডাক্তার কাছে আজকে যাওয়ার কথা, ওই জন্য রান্নাটাকে আগে করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, আর কি রান্না হয় দেখি। ডাক্তার বেশি দূরে না, পাশেই ডাক্তার। কেননা আজকেই বলেছেন যে হাড্ডি ডাক্তার কাছে পাঠাবেন না কি করবেন, নাহলে আলাদা রিপোর্টগুলো সব করাবেন। তো যাই ডাক্তার কি বলেছে দেখা যাক। ডাক্তার 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 করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওর বাবারও 2.5 মাস হয়ে গেল শরীর খারাপ, তো কন্টিনিউ ওষুধ চালুই আছে। এখন পড়াশোনা করছে, নাস্তা করে নিয়েছে। আর কাল থেকে টিউশন, দুটো টিউশন যাওয়ার জন্য আগে আগ্রহ। আলাদা বাচ্চা যেমন যেতে চায় না, ও কিন্তু যাবে। তৈরি সব কিনে নিয়েছে। ও কবে চাইছে, কবে স্কুল চালু হবে, কবে স্কুল চালু হবে। আমাদের 13 জুনে স্কুল চালু হবে ফ্রাইডেতে, তারপরে স্যাটারডে সানডে ছুটি, আবার মানডে থেকে আবার স্কুল হবে। কিন্তু টিউশন স্কুল যাওয়ার জন্য না বলে। এখন জলটা রোজ ভালোই জল আসছে। আমাদের ফ্ল্যাটে কাজ চলছে। স্নান করিনি, আগে রান্নাটা করে নিচ্ছি, তারপরে স্নান করে একদমই ডাক্তার কাছে যাব। আর মেজো মেয়ে স্নান করে পুজো দিচ্ছে। এখন তারা আছে বলে পুজোটা দিয়ে দিচ্ছে, বা ঘর মুছে নিচ্ছে, কিছু কিছু কাজগুলো করে নিচ্ছে। ওই জন্য এতটা এখন হচ্ছে না। এরপরে 13 জুন থেকে মেজো মেয়েও চলে যাবে, সব যে যার মতন চলে যাবে। সঙ্গে থাকুন। এখন সব বাসনগুলো গুছিয়ে রাখি। ভাত হয়ে গেছে আমার, তারপরে আসছি। বেরিয়ে পড়লাম বন্ধুরা। এখন রান্না বান্না করে একটু ডাক্তার কাছে যাচ্ছি আমরা। আর ডাক্তার বললাম বেশি দূরে না, পাশাপাশি ডাক্তার। তো ওখানে যাই। আজকে উনি বলেছিলেন উনি দেখবেন নাকি আলাদা ডাক্তার কাছে পাঠাবেন। তো সব কিছু আমি নিয়ে নিয়েছি ব্যাগে। আর ওর বাবারও শরীরটা ভালো নেই, মানে যন্ত্রণা বেশি হচ্ছে। তো ওনার তো আলাদা ডাক্তার নম্বর নিয়ে নিয়েছে, ওনার রাত্রে দেখানো হবে হাড্ডি ডাক্তারকে। আর আমার যে ডাক্তার উনি বলেছিলেন রিপোর্ট করবেন বলে। আগে তো আমি গ্রামের এসে মানে রিপোর্টগুলো করে নিয়ে এসেছি। এখানকার ডাক্তার তো এখানকার ওখানকার একবার দেখবেন, কিন্তু ওনাদের মতনই দেখবে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি ডাক্তার কাছে। ওর বাবা কিন্তু ওখানে চলে গেছে, নিচে নম্বর নিয়ে নিই। আর আমাদের ফ্ল্যাটেই ডাক্তার, বেশি দূরে না। সঙ্গে থাকুন। দেখুন পিউর চুল কত বড় হয়ে গেছে। পিউ চুল দেখা, ওর চুল বাঁধা হচ্ছে। আর পিউ দেখুন, পিউ মুখটা দেখাও। তেল দিয়ে চুল একদমই বাঁধতে ইচ্ছে করে না, তো আজকে বকে ওকে চুল বাঁধানো হচ্ছে। দেখুন একটুও তেল দিতে ইচ্ছে করে না। পিউর চুলটা কত বড় হয়েছে দেখো, দেখাও। কাল থেকে কি আছে টিউশন? হ্যাঁ, খুশি যেতে যেতে খুশি। তো দিদি চুল বেঁধে দিচ্ছে, ও বসে বসে এখন চুল বাঁধছে। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ডাক্তার থেকে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, তো অনেকটা বেলা হয়ে গেছে। পরে আসছি বাসনগুলি ধুয়ে। পিউর বুকগুলো সব কিন্তু এখন লেবেল লাগিয়ে নাম লেখা আছে। দেখুন পিউও করেছে, তার দিদি বসে সাইডে করছে। এখানে দেখুন কে ভিডিও করেছে, পিউ। পিউ এখানে বসেছিল মোবাইলটা নেবে, তাই। তো যাই হোক, ঝাড়ু মারার সময় করেছে।
তো এটাই বলতে চাই বন্ধুরা, শরীর ভালো না লাগলে সব কিছু চোখের কাছে কিন্তু খারাপ। এই দেখুন পিউ কি বানিয়েছে, এই যে বসে বসে বানাচ্ছে, ওর পাশে দিদিও বানাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেরোলাম ডাক্তারের কাছে। তখন গিয়েছিলাম, তো সেই ডাক্তার আর এক জায়গাতে পাঠিয়েছেন, ওনার নাম অ্যাড্রেস দিয়েছেন, ওখানে আমরা যাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। এখন ডাক্তারের কাছে যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, দুটো বাড়ি আছে। আমরা এখন ডাক্তারের কাছে যাই। বাজারেই ডাক্তার, বেশি দূরে না, বেশি কাছেই। এখন সঙ্গে থাকি। আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে, পপকর্ন নিয়ে এসেছি। আর পিউ কিন্তু সবার জন্য বাটি আনছে, বাটিতে সবার জন্য পিউ করে দিচ্ছে। তার দিদি, দুই দিদি রান্না মানে রুটি করছে। ডাক্তার কাছে গিয়েছিলাম, দেরি হয়ে গেছে, তারপরে এসে পপকর্নও খাচ্ছে। দেখুন বন্ধুরা, চলে এসেছি ডাক্তার থেকে, অনেকটা রাত হয়ে গেছে। আর আসার আগেই মেয়েরা কিন্তু রুটি করে ফেলেছে। ওদেরকে আটাটা মাখিয়ে রাখতে বলেছিলাম, দেরি হয়েছিল। তো দেখুন আজকে রুটি তারাই কিন্তু বানিয়ে ফেলেছে, অনেকটা রুটি হয়ে গেছে। আর দিনের বেলার তরকারি আছে কিন্তু সেটাই গরম করলাম, স্যালাড কাটছি, আর আম তো আছে। তো সত্যি কথা আর রান্না এখন করবো না, অনেকটা রাত হয়ে গেছে। তো ওরা রুটি কিন্তু বানিয়ে ফেলেছে। তো আমরা ডাক্তার থেকে এলাম, কি বলেছে না বলেছে পরে বলবো, এখন খাওয়া দাওয়া হয়ে যাক। এই যে তরকারি হচ্ছে, দিনের বেলা তরকারিটা গরম করছি, সঙ্গে থাকুন। আর ওরা ওখানে নিয়ে গেছে খাবার, এটাও গরম হয়ে এসেছে। তো ডাক্তার কি বলেছে না বলেছে বলবো আপনাদেরকে পরে, সঙ্গে থাকুন। একদম খাওয়া দাওয়ার পরে তারপরে আসছি। বন্ধুরা চলে এলাম এখন একটু কথা বলতে। তো ডাক্তার কি বলেছেন তার জন্য আপনাদেরকে একবার বলে দিই। ডাক্তার এখন ওষুধ দিয়েছেন 10 দিনের জন্য, 10 দিন না 8 দিনের ওষুধ দিয়েছেন। তারপরে উনি আবার ওনার মতন টেস্ট করবেন সব কিছু, আর সব রিপোর্টও করবেন। কারণ আমি বললাম না, ওখানকার রিপোর্ট যেখানকার ডাক্তার যান না কেন একবার খুলে দেখে নেবে, কিন্তু ওনারা ওনাদের মতনই চেক আপ করবে। তো অনেকটা প্রবলেম আমার শরীরে বেড়ে গেছে, আমি বললাম। বলে না, মুখ দেখে বোঝা যায় না। আর প্রত্যেক দিন আমরা ভিডিওর মাধ্যমেও বলবো না, এটা কিন্তু আমার আজকে না, এখন কন্টিনিউ ওষুধ চলবে। কন্টিনিউ বলতে অনেকটা লং একদম ওষুধ খেতে হবে। আর বলেছিলাম ইঞ্জেকশন করলে তার কী প্রবলেম, 21 দিন অন্তরে অন্তরে ব্লাড চেক করতে হবে। তো তার জন্য ইঞ্জেকশন করছি না, ওষুধ। আর ডাক্তারমশাই যেমন বলবেন, আজকে আলাদা ডাক্তার কাছে পাঠিয়েছেন, সেই ডাক্তার বললাম। তো অনেকটা রাতে আমরা এসেছি, আসবাকে মেয়ে কিন্তু রুটি করেছে, আর তরকারি ছিল দিনের বেলা, ওটাই খাওয়া হয়েছে, স্যালাড কেটে যাই হোক। তো এখন অনেকটা শরীর ফুলেও গেছে। এখন পিউ স্কুল চালু হয়ে গেল, মেয়েদের কলেজ। এখন মানে খুবই একটা চিন্তা যে আমি এমনিতে হাঁটা চলাই করতে পারছি না। ভিডিও মাধ্যমে আমরা কিন্তু মোবাইলটা রেখে রেখেই ভিডিও করছি, কিন্তু শরীরের মধ্যে বা মনের মধ্যে এখন যা চলছে ওটা তো কারো বোঝা যায় না। তো যাই হোক, ওর বাবারও শরীর খারাপ, আর আমারও এরকম হয়ে গেল, দুজনই ঘরের মধ্যে এরকম। দুই মেয়ে সারাদিন কলেজে সারাদিন চলে যায়। তো A to Z পুরো সেই রাত থেকে উঠে আবার শুরু হবে আমাকে। আর ব্যায়ামও করতে বলেছেন, 3 রকমের ব্যায়াম করতে বলেছেন। তো কিছুই বুঝতে পারছি না কি করে কখন কি করব। অথচ আমাকে দেখলে বোঝা যাবে না আমার মধ্যে কত কী আছে। এক তো আমার পিঠের প্রবলেম আছে, অনেকটা বছর হয়ে গেল, এগুলো আগের ভিডিওতে বলেছি। তো ওটা আমার ওষুধ চালু, কিন্তু ওটা একটু টাইম লাগবে, ওটা অনেক বছর পুরো চলবে। স্টোন আছে, তারপরে এটা একটা বড় প্রবলেম বেরোলো। তো জানি না, এখন তো পুরো শরীরটা ফুলে গেছে। তো ওর জন্য যে মানে নিজেকেও অনেকটা খারাপ লাগছে, আর কিছু করারও নেই, শরীর খারাপ হলেও কিছু করার নেই। তারপরে মা বাবাও বেশ মানে ওখানে শুনেছেন একটা, তো ওনারাও একটা চিন্তাতে আছেন, কেননা সবসময় ফোন করে কত কী, তবু আমরা অতটা বলতে পারবো না। আমি একটা দেখুন গামছা ফেলে বসে আছি। তো পিউ কিন্তু দেখুন এসি চালিয়ে নিয়েছে, ওই নিয়ে ওর বাবার সাথে আমার এক্ষুনি হলো। আর ওর বাবা হচ্ছে ছোটো মেয়ে, কিছু করার নেই। তো ওইরকমই অবস্থা। যখন দেশে গেছিলাম, মানে পিউ বারবার বলতো এখানে ফ্যান চালাচ্ছি, লাইট চলে গেছে, আর তোরা তো এসিতে আরামসে ঘুমোচ্ছি, মানে এমন করে বলছিল আমাদের, কি বলবো। এখন কিন্তু এসে ও রোজের এসি চালাচ্ছে, ঠিক আছে।
তো কালকে টিউশন যাবে, ও কিন্তু এক সাইড, মানে কখন উঠবে, কখন নাস্তা করবে, কখন যাবে, খুব মানে এরকম বাচ্চা কেউ দেখেছেন? কিন্তু আমার মেয়েরা সত্যি কথা ঠাকুরের দয়া, স্কুল কলেজ কেন বা প্রথম ছোট থেকেই না বলে না। তো পিউও ভগবান দয়া স্কুলের আর টিউশনের জন্য না বলে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা কথা বলি, এখন কিছুদিন ছুটি ছিল, তো তার জন্য কিন্তু আমরা একটু ঘুম থেকে লেট উঠছিলাম, মানে সকালে উঠছিলাম, বড় মাসে কাজে যাওয়ার পরে জল ভরে তখন কিন্তু আবার ঘুমিয়ে যেতাম, আমি ঘুমিয়ে যেতাম, মেয়েরা তো ঘুমিয়ে থাকতো। তো একটু মিথ্যা বলবো না, কাল থেকে শুরুবাত চালু হয়ে গেছে। এরপরে সবার পাশে থাকবো, সবার ভিডিও টাইম করেও দেখতে পারবো, সবাই সবার কাছে থাকবে আর সবাই সাথে থাকবে। তো এখানে ভিডিওটা লাস্ট করি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।